আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি রান্না করতেছি আজকে, কারণ আপুর শরীরটা ভালো না, মাথা ব্যথা প্রচুর। আমার বোনেরও আমার মতো মাথা ব্যথার সমস্যা, আমার থেকে তো বেশি সমস্যা। ভাইয়া এইদিকে বাজার পাঠাইছে। আমরা যেহেতু কিছুদিন বাসায় ছিলাম না, তো অনেক কিছুই ছিল না। আজকে তো ভাইয়া 3বার বাজার পাঠাইছে। আপু তো পরে চেত্তাই গেছে, একটু পর পর বাজার পাঠায়। আর বাজার পাঠাইলে কিন্তু অনেক ঝামেলা। বাহিরে রোদ উঠছিল, তারপরে এই তো আবার এগুলা পাঠাইছে। এগুলা হচ্ছে সবজি, একটু আগে পাঠাইছিল যেগুলো, ওইগুলা গুছানোর পর আবার এগুলা পাঠাইছে। এখানে পালং শাক ছিল, তারপরে হচ্ছে অনেক রকমই সবজি ছিল, গরম মশলা, তারপরে ডাল, বুট আর লাউগুলা দেখতে কেমন না। আমার ভাই আসছিল, তো ভাই আবার বলতেছে ও যেখানে থাকে ওইখানে লাউ নাকি অনেক সুন্দর পাওয়া যায়। তারপর আবার ভাইয়া কত রকম বিস্কিটও পাঠাইছে, সাথে আমাদের জন্য হচ্ছে স্যান্ডউইচ পাঠাইছিল। এটা অনেক মজা লাগছে। ইলার কাছে নাকি অনেক মজা লাগে। এর আগেও একদিন ভাইয়া আনছিল, ওই দিন আবার আমি খাই নাই। তো আজকে আবার ভাবলাম খাইয়া দেখি কেমন, আসলেই মজাই। তো ও আবার ধনিয়া পাতা ছিল উপরে, ওইগুলো একটা একটা করে বাছতাছে। এগুলা মুখে পড়লে নাকি ওর ভালো লাগে না। পরে অবশ্য আমি বাইসা দিছিলাম। তারপর আমার ভাই আসছিল, আবার আমার ভাই ওদের নিয়ে সেই বাছতাছে, আমি বাছতাছিলাম। তবে ভাই আবার এই যে ফুচকা, চটপটি এগুলা নিয়ে আসছে। ভাই বলে কি তোরা খাগা, আমি ওদের সাথে বৈশা বৈশা বাসি। আবার ওদের জন্য চকলেট, হাবি জাবি অনেক কিছুই আনছিল। আর এই জায়গার চটপটি ফুচকা কি আর দেশের মতো মজা লাগে? তারপর অনেকদিন যেহেতু খাই না, এটাও ভালোই লাগছিল, মোটামুটি খারাপ না। তবে দেশের মতো এত মজা না। আমি এখানে ফুচকা বানায় বানায় খাইতাছিলাম। আমার ভাইরে ফুচকা আমরাই নিয়ে আসতে বলছিলাম। ভাই অবশ্য আসার সময় জিজ্ঞেস করে আমাদের যে কি আনবো। তবে আজকে ইলা ফোন করে বলে দিছিল চটপটি ফুচকা আনতে। তবে ফুচকা আনতে বলছে, এতগুলা আনছে, এতগুলা কি খাওয়া যায়? আমরা তো অর্ধেকও শেষ করতে পারি না। আর এই সালাদ গুলা হচ্ছে দুলা ভাইয়ের জন্য কাইটা রাখছিলাম, ভাইয়া রাতে ভাত খাবে না এর জন্য। আর অনেকে আমাকে কমেন্ট করতেছেন, আপু আপনার দেবর কি আপনাদের সাথে দেখা করেন নাই? হ্যাঁ, আমরা যখন মক্কায় গেছিলাম তখন আমার দেবর আসছিল। আমার দেবর হচ্ছে জেদ্দায় থাকে, ওই যে ভাইয়া পেছনে বৈশা আছে। আর সামিউন আর ইলাকে নিচে নিয়ে গেছিল, তো ওরা আবার রং কিনে নিয়ে আসছে, ওইটাই আর্ট করতেছিল। ভাইয়া আসার পর অনেকক্ষণ পর্যন্ত আমরা একসাথে বসে গল্প করছি। তারপরে আবার সামিউনকে শপিং করার জন্য টাকা দিয়ে গেছে। তারপরে হচ্ছে চলে গেছে। আমরা যেহেতু হোটেলে ছিলাম, ভাইয়া হোটেলেই আসছিল। জেদ্দার থেকে মক্কায় আসতেও কিন্তু প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগে। এরপরে তো ভাইয়া আমাদের রুম থেকে বের হয়ে আবার আপুদের রুমে যাইতেছে আপুদের সাথে দেখা করার জন্য। এর আগে অবশ্য আপুদের রুমে আমরা বসে গল্প করছিলাম। এই রুমে আসার পরে আমি ক্লিপটুকু নিয়েছি। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আমাদের দেখা হয়েছে। আর আপনাদের জন্য এই ক্লিপটুকু আমি ভিডিওর শেষে অ্যাড করে দিলাম। তো আজ এ পর্যন্তই, কথা বন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।